সবাই জয়েন করে ক্লাসটা শেয়ার করতে থাকো, একটু শেয়ার প্লাস একটু মেনশন দিতে থাকো। সবাই হচ্ছে জয়েন করে ক্লাসটা শেয়ার মেনশন করতে থাকো। আমরা হচ্ছে সবাই জয়েন করলেই ক্লাস শুরু করে দিব। আর যেহেতু হচ্ছে চলতরিতের মৃত্তিকা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম ইবনে সায়েম, লেট 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 করছি, একটু সমস্যা ছিল। ওয়ালাইকুম আসসালাম কামরুন নাহার। আচ্ছা, সবাই হচ্ছে একটু শেয়ার মেনশন করো যাতে সবাই জয়েন করতে পারে। সবাই একটু শেয়ার মেনশন করতে পারে। ক্লাস কিন্তু রেকর্ড থাকবে না আজকে, একটুও রেকর্ড থাকবে না। ওয়ালাইকুম আসসালাম নিশাত ইসলাম নিপা। একটু শেয়ার মেনশন করে দাও যাতে হচ্ছে সবাই জয়েন করতে পারে। আমার গ্রুপে শেয়ার দেওয়ার দরকার নাই, আমার গ্রুপে তো লাইভই হচ্ছে, আমার গ্রুপে অনেকে শেয়ার দিচ্ছে, এই গ্রুপে শেয়ার করার দরকার নাই। শাহজিয়া, আফরিন, সীমা, প্রমিত আচার্যি, সবাই শেয়ার মেনশন করো ভাই, তারপরে আমরা ক্লাসটা শুরু করবো ইনশাল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি ভাই। উমর ফারুক, তৌহিদ চৌধুরী, একটু শেয়ার মেনশন করো যাতে সবাই জয়েন করতে পারে। সবাই হচ্ছে একটু শেয়ার মেনশন করো। হাবিবা জান্নাত, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, একটু শেয়ার মেনশন করতে হবে, একটু শেয়ার মেনশন করতে হবে। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি এই যে অনেকেই চলে আসছে। গ্র্যাভিটেশনাল ফোর্স, একটু শেয়ার মেনশন করে দাও ক্লাসটা যাতে সবাই ক্লাসটা ভালোভাবে করতে পারে। আর আমাদের কিন্তু 7 টাইপের ক্লাস, মানে হচ্ছে এইখান থেকে কোনো এর বাইরে কোনো কোশ্চেন আসবে না, এর ভিতর থেকে আমাদের সকল কোশ্চেন আসবে ইনশাল্লাহ। একটু শেয়ার মেনশন করো সবাই। 60 চলে আসছে, আমরা হচ্ছে আরও সবাই চলে আসলে ক্লাসটা শুরু করব। পারুল বেনু আসছে। আচ্ছা আচ্ছা, সবাই হচ্ছে একটু শেয়ার মেনশন করো। আমাদের হচ্ছে এই ক্লাসগুলো কিন্তু রেকর্ডেড থাকবে না, মানে তোমরা জানো যে গত ক্লাসও রেকর্ড নাই, ডিলিট হয়ে যাবে সাথে সাথে, ক্লাস শেষ হওয়া দেরি, ডিলিট হইতে দেরি হবে না। সুতরাং হচ্ছে যারা ক্লাস করবা না, ফাঁকি দিবা, এরা কিন্তু ক্লাস পাবা না। 100+ আসলে আমরা ক্লাস শুরু করব। 70 আসছে, আমরা 100+ আসলে শুরু করব। সবাই একটু শেয়ার মেনশন করো যাতে হচ্ছে 100 জনের উপরে আসলে আমরা ক্লাসটা শুরু করে দেবো ইনশাল্লাহ। উল্টা হয়ে আছে কেন, উল্টা হয়ে আছে কেন? আচ্ছা ভাইয়া, বাঁকা হয়ে আছেন, আমি বাঁকা হয়ে নাই, আমি তো সোজা হয়ে আছি। বাঁকা হয়ে নাই, আসলে ফোন রোটেট করা তো তোমাদের দেখতে অসুবিধা হয়, এই জন্য হচ্ছে এরকম হয়েছে। উল্টা কেন, উল্টা কেন? আচ্ছা, ঘুরাইলেন কেন উল্টা? আচ্ছা, আমি দেখতেছি যে তোমরা একটু জানাও যে ক্যামেরা পজিশনটা ঠিক আছে কিনা। ক্যামেরা পজিশন হচ্ছে একটু জানাবা যে খাতাটা একদম সোজাভাবে দেখতে পাচ্ছ কিনা, মানে খাতা সব সব ঠিক আছে কিনা, আজকে হচ্ছে রোটেট করা আছে কিনা একটু জানাও তো আমাকে, সব কিছু ক্লিয়ার আছে কিনা। জাবি নলেজ বইটা শুধু ভালো না রে ভাই, কভারটা বেস্ট। জাবি নলেজের কভার যদি কেউ হাতে ধরে তাহলে সে এটা কিনা বাসায় হইলে রাইখা দেওয়ার জন্য হইলেও কিনবে, এত সুন্দর একটা বই। জাবি নলেজ বই যারা এখনো কিনো নাই, অর্ডার দিয়ে কিনে ফেলো। আর ফার্মা নলেজ বই, জাবি নলেজ দুইটাই আছে, এখন দুইটাই পাবা। একটু জানাও যে সব কিছু ক্লিয়ার আছে কিনা।
মানে খাতাটা আজকে সোজা দেখতে পাচ্ছ কিনা, এতদিন যারা পিসিতে করতে সমস্যা হয়েছে, সিদ্রাতুল রাবেয়া, তারপরে শ্রীনিত্য, উমর ফারুক, ক্লাস আমাদের রেকর্ড থাকবে না। সুতরাং হচ্ছে যারা ক্লাসে আসো তারা শেষ পর্যন্ত থাকতে হবে ক্লাসে। এই যে আমরা বলে দিছি কোশ্চেন পর্ব আছে, কোশ্চেন পর্ব মানে ক্লাস থেকে পুরস্কার নিয়ে যাইতে পারবা। আর এর আগের ক্লাসে নোট শেয়ার করছো সবাই, তবে ইনভাইট দাও নাই, প্লাস মেনশন দাও নাই। ইনভাইট মেনশন না দিলে তো পুরস্কার দেওয়া টাফ, ইনভাইট মেনশন দিতে হবে, তাহলে হচ্ছে পুরস্কার পাবা। আগের ক্লাসে অনেকেই ছিলাই, কিন্তু হচ্ছে আমাদের ইনভাইট মেনশনের অবস্থা খুবই খারাপ, 8000 এখনো হয় নাই। আমি আজকের ক্লাস নেওয়ার শেষে জানি দেখতে পাই যে 8000 হয়ে গেছে। সবকিছু ঠিক আছে, নিশাত ইসলাম, নিপা, তহিদা 100 আসে না এখনো, 80+ আসছে, 100 আসলে শুরু করবো, 100 আসলে। ভিতরের পেপার ফোন নি না, অনেক ভালো পেপার, কভারটা হাত দিয়ে ধরলেই কিনতে ইচ্ছে করে। আচ্ছা, আমরা হচ্ছে ভাই দেরি করেন না, লগ্ন বেরিয়ে যাচ্ছে আর লগ্ন পাইরক। আফরিন, সীমা ক্লিয়ার আছে, সবকিছু ক্লিয়ার, ভেরি গুড। আচ্ছা, যারা ক্লাস মিস করবে, আসলে আমি তো বলছি যার কাছে যেটা ইম্পর্টেন্ট তারা সেটা করবে, কোনো প্যারা নাই। ক্লাস শেষ হওয়ার মাত্রই ডিলেট হয়ে যাবে, একদম সেকেন্ডে ক্লাস ডিলেট। মাত্র 80 জন ক্লাসে আছে, এই 80 জন নিয়ে ক্লাস নিচ্ছি, মানে ক্লাস সাথে সাথে ডিলেট। অ্যান্সার পর্ব যারা হচ্ছে গত ক্লাসের অ্যান্সার পর্বে ছিলা, তারা তো আজকে অবশ্যই পার্টিসিপেট করতে পারবা, কোনো সমস্যা নাই। এই কে যেন বলছে, জুবাইর মাহমুদ, 1 বছর থেকে ফিজিক্স পড়া ছেড়ে দিয়েছিলাম, ভার্সিটি গ ইউনিটের প্রিপারেশন নিছি। এই তুমি ইনবক্স করো। অন্তর বলছে ওয়ালাইকুম আসসালাম। আমরা হচ্ছে সব কিছু ঠিক আছে, তাহলে ক্লাসে যাবো। আমাদের আজকে অনেকগুলো টপিকস, ইম্পর্টেন্ট টপিকস, খুবই ভাই, খুবই ইম্পর্টেন্ট টপিকস। দেখো, আমাদের একটা বিষয় হচ্ছে টাইপ 1-এ যাচ্ছি আমরা। সবার আগে হচ্ছে টাইপ 1। তো টাইপ 1-এর ক্ষেত্রে দেখো, রোধ নির্ণয়, রোধের একটা সূত্র আছে, রোয়েল বাই কত এ, অথবা রোয়েল বাই হচ্ছে কি পাই আর স্কয়ার। এখানে রোটা হচ্ছে আপেক্ষিক রোধ। সবাই জানি যে উপাদান পরিবর্তিত না হলে আপেক্ষিক রোধের কোনো পরিবর্তন হয় না। আপেক্ষিক রোধ উপাদান পরিবর্তিত না হলে কি হবে না, এটার যত মানি দেওয়া থাকুক ওইটাই থাকবে। উপাদান চেঞ্জ যদি না হয়, চেঞ্জ না হলে সেম থাকে। এটা হচ্ছে আমাদের আপেক্ষিক রোধের বৈশিষ্ট্য। এখন এইখান থেকে আমাদের 90 আসছে, আমরা 100+ চাই ক্লাসে, কারণ আমরা হচ্ছে, আচ্ছা দেখো, তাহলে এই সূত্র থেকে কতগুলো সম্পর্ক আছে দেখো। আর এল এর সাথে সমানুপাতিক, ক্ষেত্রফলের সাথে ব্যস্তানুপাতিক, তারপরে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, দৈর্ঘ্যের সাথে কি সমানুপাতিক। এইখান থেকে কিন্তু অনেক কোশ্চেন আসে। একটা স্টার, এই যে 7টা টাইপ পড়াবো ভাই, 7টা টাইপ ভিত্তিক পড়াশোনা কেন করবা, এটা আমি আজকের ক্লাসে বলবো। যদি জানতে চাও যে কেন দরকার টাইপ ভিত্তিক পড়াশোনা, এটা আমার আজকের ক্লাসে। টাইপ 1-এ দেখো কোশ্চেন লিখছি, 9 ওহম রোধের তার কেটে এনে 3 গুণ করলে পরিবর্তিত রোধ কত হবে। অসংখ্য জায়গায় আসছে, এমন কোনো বিশ্ববিদ্যালয় নাই একবার আসে নাই। অ্যান্সারটা কত হবে, একটু অ্যান্সারটা দিবা। এটার অ্যান্সারটা কত হবে দেখি, কে অ্যান্সার দিতে পারে। ফারজানা আক্তার, ফারহান আহমেদ, নাইম, অনেকে আছে। কে ক্লাসে আছে আমি এটা শেষে দেখবো, ক্লাস শেষে আমরা দেখবো যে কে ক্লাসে থাকে। আর হ্যাঁ, 81 হবে, মাহফুজ বলছে 81, সাহারা খাতুন 81, ভেরি গুড। আমরা সবাই একটু অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। ক্লাসে 90টা যেন অ্যান্সার আসে, 90টা অ্যান্সার আসে। আর যারা এখনো শেয়ার মেনশন করো নাই ভাই, এই যে এইটা হচ্ছে বিনীত অনুরোধ যে তোমাদের বারবার প্রতিদিন আসলে বলতেও কিরকম, তোমরা ক্লাস করো, জাস্ট একটু মেসেঞ্জার গ্রুপে অ্যাড আসো, ফ্রেন্ডদেরকে দিয়ে দিলা ক্লাসটা কর, অথবা হচ্ছে একটু গ্রুপগুলাতে দিয়ে দিলা, শেয়ার করে দিলা। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ক্লাসটা এই যে শেয়ার করলে সদগায়ে জারিয়া হয়, আমি আগেও বলছি, সওয়াবের ভাগিদার হবা। যারা তোমার এই ক্লাস শেয়ারের কারণে যারা ক্লাসটা করতে পারবে, এখান থেকে কিন্তু সওয়াব পাবা, সদগায়ে জারিয়া। হ্যাঁ, তাহলে অবশ্যই শেয়ার মেনশন করতে হবে। তোমরা অনেকেই মেনশন দিচ্ছ না, আজকে অনেকেই মেনশন দিচ্ছ না, সুতরাং সবাই একটু শেয়ার মেনশন দিবা। আচ্ছা, তাহলে 81 সবাই অ্যান্সার দিছে। এটা হবে কত আমরা জানি, এই যে R2 = হচ্ছে কত, n² R1, কারণ কি তার কেটে না যদি n গুণ করো, দেখো তার কেটে না যদি তুমি দৈর্ঘ্য n গুণ হবে, ক্ষেত্রফল কত হবে। এটা সাপোজ একটা তার ছিল, এল দৈর্ঘ্যের তার। তো তুমি এটাকে যখন তাই না লম্বা করবা ভাই, এই সেম তারটাকে তাই না লম্বা করবা, তখন দেখো দৈর্ঘ্য দ্বিগুণ হয়েছে, 12 হয়েছে, তবে ক্ষেত্রফল এটাতে যদি এ থাকে, এটার ক্ষেত্রফল হয় হাফ এ।
এটার ক্ষেত্রফল কত হবে a/2, ক্ষেত্রফল অর্ধেক হয়ে গেছে। তাহলে সেই ক্ষেত্রে দেখো ক্ষেত্রফল অর্ধেক দৈর্ঘ্য দ্বিগুণ হইলে আসলে আলটিমেটলি কত গুণ হয়, 4 গুণ হয়, তার মানে n স্কোয়ার গুণ হয়, n স্কোয়ার। তাহলে সেই ক্ষেত্রে r2 ইকুয়াল, তোমরা মেনশন দিতে থাকো, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডের সাথে ব্যস্ত দুইজনেরই মেনশন দিবা, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড দুইটারই মেনশন দিবা, প্রয়োজনে দুইজনে একসাথে এনে এসে ক্লাস করবে প্লাস চ্যাটিং করবে। আচ্ছা তাহলে এইখানে দেখো 9, তাহলে 3 স্কোয়ার ইন্টু কত 9 ভাই, তাহলে 81 ওহম, 81। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, তোমাদের কাছে অনেক সহজ, এটা পারে সবাই, তারপরেও কোশ্চেনটা লিখছি কারণ এটা ইম্পর্টেন্ট কোশ্চেন। মুনতাহসিন, শাকিলা, মিলন, আয়শা সিদ্দিকা, নাইমা, জুবায়ের, মাহফুজ, লিজা, তারপরে জুবায়ের, তালহা জুবায়ের, সবাই অ্যান্সার দিছে 81। ভেরি গুড। তোমরা শেয়ার মেনশন দিতে থাকো, আর আমি কিন্তু দেখতেছি খুব কম শেয়ার হয়েছে ক্লাস, আর ক্লাসে রিয়াক্ট দিতে হবে প্রচুর, যাতে সবার কাছে ক্লাসটা পৌঁছায়। সবাই হচ্ছে একটু ভালোবাসা, কেয়ার যা আছে সবকিছু দিয়ে জানাবা যে তোমরা ক্লাসটা বুঝতে পারতেছ, এটা যেন বলতে না হয়, ক্লাসে যেন বলতে না হয়। আচ্ছা 100 চলে আসছে আমাদের ক্লাসে, আমরা আস্তে আস্তে আরো আসবে, অনেকগুলা ক্লাস চলতেছে তো আসলে একসাথে, এই জন্য উপস্থিতি একটু কম। এর পরের কোশ্চেনে যাব। দেখো 1 নাম্বার কোশ্চেনটা আশা করি ক্লিয়ার, তোমরা হচ্ছে প্রচুর ভালোবাসা তারপরে কেয়ার রিয়াক্ট দিয়ে জানায় দিবা যে সবকিছু বুঝতেছো, ঠিক আছে। সেকেন্ড কোশ্চেনে যাব, টাইপ 1 এর, একটি তারের দৈর্ঘ্য 2 গুণ ব্যাসার্ধও 2 গুণ করলে পরিবর্তিত রোধ কত হবে? ABCD কোনটা অ্যান্সার হবে? অসংখ্য জায়গায় আসছে, ইঞ্জিনিয়ারিং গুলাতে বেশি আসছে, এটা প্রিলির জন্য ইম্পর্টেন্ট, বুয়েট প্রিলিতে এই কোশ্চেন এই আসার মতো একটা কোশ্চেন। অ্যান্সার কোনটা হবে? আমিও সিঙ্গেল রে, অব্র আবির, সাহারা খাতুন, তার শাহরিয়ার নাসিম সানি, শ্রীনিত্য, ঐশী ঘোষ। অ্যান্সার হচ্ছে r/2, একজন অ্যান্সার দিছে সাহারা, সি। সবাই অ্যান্সার করতে হবে, আর প্রচুর হচ্ছে রিয়াক্ট দিতে হবে, শেয়ার করতে হবে। ক্লাস কয়টা শেয়ার হয়েছে আমি একটু দেখতে চাই, ক্লাসটা কয়টা শেয়ার হয়েছে এটা একটু দেখতে চাই। মাত্র 44টা শেয়ার, ক্লাসে আছে 100 প্লাস, ক্লাসে 100 প্লাস শেয়ার হয়েছে মাত্র 44টা, খুবই হতাশাজনক। আচ্ছা r/2, সি r/2। দেখো এটা আমরা ডিরেক্টলি একটা, এই যে SBSL, সুমন ভাই স্পেশাল SBSL, এটা দিয়ে খাতায় নোট করবা, যখন লিখে রাখবা যে এটা হচ্ছে আমরা অনেকে সম্পর্ক থেকে শিখায়। দেখো দৈর্ঘ্য দ্বিগুণ ব্যাসার্ধ কত 2 গুণ, তাহলে এখান থেকে আমরা r2 ইকুয়াল দৈর্ঘ্য করছে 2 গুণ, আর এখানে ব্যাসার্ধ 2 গুণ, ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক, তাহলে নিলাম 2 স্কোয়ার ইন্টু r1। এই যে দেখো দৈর্ঘ্যের সাথে সমানুপাতিক, এই জন্য উপরে 2, আর নিচে ব্যাসার্ধের সাথে বর্গের ব্যস্তানুপাতিক 2 স্কোয়ার r1, তাহলে হচ্ছে কত r1 বাই কত 2, r/2। তবে এটাকে ডিরেক্ট সূত্র আকারে লেখা যায়, LOR n গুণ করলে এটার r2 হবে r/n, r/n, মানে হচ্ছে দ্বিগুণ করলে, দুইটাই যদি সমান হারে বাড়ায়, দৈর্ঘ্যও দ্বিগুণ করছে ব্যাসার্ধেও দ্বিগুণ করছে, তাহলে সেই ক্ষেত্রে r/n হবে। যদি আমাকে 3 গুণ করে কত হবে বলো তো, একটু অ্যান্সারটা দিয়ে দাও সবাই। দৈর্ঘ্যও 3 গুণ করছি ব্যাসার্ধও 3 গুণ করছি, তাহলে অ্যান্সার কত হবে? দৈর্ঘ্যও 3 গুণ ব্যাসার্ধও 3 গুণ, অ্যান্সার কত হবে? তাইলে অ্যান্সারটা কত হবে, একটু অ্যান্সারটা দিয়ে দাও। আচ্ছা r/3, ফারিয়ানুর অ্যান্সার দিছে r/3। ভেরি গুড, তাহলে অ্যান্সার হবে এটার আমাদের r/3। আচ্ছা নিশাত ইসলাম নিপা r/3, তারপরে মিমিরও অ্যান্সার দিছে r/3, জেসিজুল হক অ্যান্সার দিছে r/3, সাফিয়া জান্নাত অ্যান্সার দিছে r/3। এই গাইবান্ধার মানুষ সাফিয়া জান্নাত, গাইবান্ধা গেছিলাম, আমার দাওয়াত দেয় নাই, বাসা থেকে পলাইছে। আচ্ছা SBSL এর পূর্ণরূপ কি ভাই? সুমন ভাই স্পেশাল ট্রিক্স অথবা স্পেশাল ল, ঠিক আছে। SBSL এর ফুল মিনিং হচ্ছে এটা। আচ্ছা এখানে হচ্ছে r/n, তাহলে r/3 হবে, যেহেতু দুইটাই 3 গুণ করছে, তাহলে জাস্ট r2 ইকুয়াল কত হবে? r/3। আচ্ছা এটা ক্লিয়ার। এখন দেখো দুইটি তারের ব্যাসার্ধের অনুপাত যদি 4:9 হয়, তাহলে দৈর্ঘ্যের অনুপাত কত হবে? এটার অ্যান্সারটা দিয়ে দাও। দৈর্ঘ্যের অনুপাত, এই কোশ্চেনগুলো সবাই পারো আমি জানি, তবে টাইপ আকারে পড়তেছি, এখন তোমাদের এই বিষয়গুলো হচ্ছে বুঝতে পারবা যে কতটা ইম্পর্টেন্ট। এই 7টা টাইপ আজকে পড়বো, এর বাইরে কোনো চলতরির থেকে কোশ্চেন আসবে না, এই 7 টাইপের বাইরে 7 টাইপ। আচ্ছা লাকি 7 টাইপ, মানে এই 7 টাইপ থেকে আমাদের ভাগ্য ফেভার করবে লাখ। আচ্ছা এখান থেকে 16:81 আনসার দিচ্ছে অনেকেই, 16:81 রেজাউল করিম। এরপরে হচ্ছে আমাদের বিশ্বজিৎ সেন 3।
2:3 ব্যাসার্ধের অনুপাত বলছি, দৈর্ঘ্যের অনুপাত চাইছে, তাহলে এল প্রপোর্শনাল ভাই আর স্কোয়ার, এল প্রপোর্শনাল হচ্ছে আর স্কোয়ার, তাহলে এটা হবে কত ভাই 4² 9², 4² 16:81 হবে, এ নাম্বার হবে অ্যান্সার। এল এর সাথে এই যে সম্পর্ক লেখা আছে, এল এর সাথে সম্পর্ক, আর এর কি সম্পর্ক, সমানুপাতিক, আর স্কোয়ারের সমানুপাতিক সম্পর্ক, তাহলে আর স্কোয়ার জাস্ট এখানে আর এর জায়গায় কি করব, স্কোয়ার করে দিব, তাহলে দৈর্ঘ্যের সমানুপাতিক পাবো, তাহলে হচ্ছে এ নাম্বার। ক্লাস সাথে সাথে ডিলেট হবে, অহনাহক সাথে সাথে ডিলেট, সুতরাং ফ্রেন্ডদেরকে একটু মেনশন করতে হবে। ভেক্টর কুপায়ও, আচ্ছা ভেক্টর কুপাইতেছি আমরা, সমস্যা নাই, আইডির নাম রে ভাই, তাইলে আমরা হচ্ছে যারা ক্লাস করবে না চলে যেতে পারো, কোনো সমস্যা নাই, 10 জন হলে 10 জন নিয়ে ক্লাস করে সাথে সাথে ডিলেট, দিস ইজ দ্য বেস্ট ওয়ে। আচ্ছা, তাহলে 16:81 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই যে টাইপ 1 এর এই সূত্রটা থেকে যদি কোশ্চেন আসে তোমরা পারবা কিনা একটু জানাও। সূত্রটা একসাথে লিখে রাখছি, আর ইকুয়াল রো এল বাই এ, আর আপেক্ষিক রোধের পাশে লিখে দিছি উপাদান যদি পরিবর্তিত না হয়, তামার তারকে কাইটা 20 গুণ করুক, তামা কাইটা কত গুণ করছে 20 গুণ, আপেক্ষিক রোধ সেম থাকবে, সেম, কারণ ওইটা তামায় আছে, তামা থেকে যদি লোহাতে নেয় তাহলে সেই ক্ষেত্রে আপেক্ষিক রোধ পরিবর্তন হবে। ডিউতে অনেকবার আসছে। তাহলে রোয়েল বাই এ, আরেকটা হচ্ছে রোয়েল বাই পাই স্কোয়ার, সম্পর্কগুলা যদি পারো তাহলে এখান থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা পারবা। একটু জানায় দাও যে পারবা কিনা, লাভ রিয়েক্ট দিয়ে জানায় দাও, কেয়ার রিয়েক্ট আছে, লাভ রিয়েক্ট আছে, সব একটু দিতে হবে। ভালোবাসা, কেয়ারিং, শেয়ারিং, শেয়ার হয়েছে মাত্র 50 শেয়ার, ক্লাসে আছে 100+। 50 শেয়ার এরকম করলে হবে না, আরো বেশি শেয়ার হতে হবে। সবাই জাস্ট 1 সেকেন্ড লাগে না একটা ক্লাস শেয়ার করতে। আর মেনশন ইনভাইট যদি না দাও তাহলে তোমাদের ওই যে পুরস্কার, যারা সবচেয়ে বেশি মেনশন দিবে এদের জন্য 50 টাকা রিচার্জ পুরস্কার আছে, এটা রেগুলার। সর্বোচ্চ মেনশন, সর্বোচ্চ হচ্ছে ইনভাইট আর সুন্দর নোট, এই 3টা কাজ করলে সে 50 টাকা রিচার্জ পাবে। আর সাথে তো আমাদের কোশ্চেন পর্ব থাকছে, আজকে আমরা স্পেশাল কোশ্চেন পর্ব আছে। আচ্ছা, ক্লিয়ার, সবাই ক্লিয়ার। এখন দেখো আমাদের টাইপ ভিত্তিক পড়াশোনা কেন লাগবে, আমরা একটু ম্যাথে যাব। ম্যাথের একটা নর্মাল বিষয় দেখো, হোয়াই টাইপ ইজ ইম্পর্টেন্ট, এটা আমি একটু লিখছি, কারণ টাইপ মানে হচ্ছে তুমি একটা কোশ্চেন ভালো করে শিখো। এই টাইপ থেকে যদি 100টা কোশ্চেন একজন প্র্যাকটিস করে, তুমি একটা ভালো করে শিখলে 100টাই পারবা। কারণ তুমি এক টাইপের একটা কোশ্চেন শিখো ভালো করে, একটা টাইপের একটা কোশ্চেন খুব ভালো করে শিখো, তাহলে তোমার ওই আনাচে কানাচে সব কোশ্চেন তুমি পারবা। একটা বিষয় দেখো, এই যে ওয়াই ইকুয়াল দেওয়া আছে √sin x প্লাস √sin x হলে এটা ডাল কত, dy/dx কত, dy/dx কত। একটু বেসিক বিষয়টা খেয়াল করো, এই টাইপের যত অন্তরীকরণ আছে ভাই, আমার টাইপ হচ্ছে এই টাইপ একটা টাইপ, এটা একটা হচ্ছে কি ভাই টাইপ, এই টাইপের যত অন্তরীকরণ আছে, যত অন্তরীকরণ আছে, আমাদের কাজ হচ্ছে কি অন্তরীকরণ, dy/dx ইকুয়াল আমাদের নিচে 2y - 1, এই কথাটা আসবেই ভাই, এই কথাটা আসবেই। যদি এই টাইপের থাকে এই কথাটা আসবে। আর উপরে হবে কি, প্রথম ঘরে যে আছে তার অন্তরীকরণ, প্রথম ঘরের অন্তরীকরণ শেষ। এই যে একটা টাইপের সব শেষ, একটা টাইপ শিখলা, এখন নিচে আরো 3টা কোশ্চেন লিখছি, 3টাই তোমরা পারবা, দেখা দেখি। তাহলে বলো এটা dy/dx কত, এই যে নিচে 2y - 1 এটা আসবেই। আর উপরে প্রথম ঘরের অন্তরীকরণ করলে কত হয়, cos x। তাহলে ভাই এই যে দেখো dy/dx হচ্ছে কত, cos x / 2y - 1, cos x / 2y - 1। বেসিক কি শিখলাম, এই একটা টাইপের থাকলেই প্রথম ঘরের অন্তরীকরণ ডিভাইডেড বাই নিচে 2y - 1, এটা কমন উপাদান, সব ক্ষেত্রে এটা থাকবে কমন। তাহলে এখন তুমি এইটার অ্যান্সারটা দেখি 1 সেকেন্ডে দিতে পারো কিনা, সবাই অ্যান্সার দিবা, দেখি এইটার অ্যান্সারটা কে দিতে পারে। এই যে একটা টাইপ শিখছি, এখন এইটার টাইপের যত কোশ্চেন আছে সব পারবো, কারণ কি আমার টাইপ ক্লিয়ার মানে ভাই কোশ্চেন ক্লিয়ার, টাইপ ক্লিয়ার মানে আমার সব কোশ্চেন ক্লিয়ার। একটু অ্যান্সারটা দিয়ে দাও যে সবাই পারো কিনা এখন। আচ্ছা, একটু অ্যান্সারটা দিয়ে দাও যে সবাই পারো কিনা, সবাই হচ্ছে এটা পারো কিনা, অ্যান্সার পাচ্ছি না কারোরই। 2x/2y - 1, ভেরি গুড। এই যে একজন অ্যান্সার দিয়ে দিছে, আবু সাইদ আবির, তারপরে তমা অ্যান্সার দিছে, সাজিয়া লাইজু তমা, সাহারা খাতুন অ্যান্সার দিছে। এখন কিন্তু সবাই পারতেছে। এই যে দিস ইজ হচ্ছে টাইপ, এই জন্য টাইপ ভিত্তিক পড়াশোনা করার দরকার আছে। তাহলে dy/dx কত হবে ভাই, dy/dx কত হবে, আমার এইটুকুর অন্তরীকরণ হচ্ছে 2x, আর এটার অন্তরীকরণ আমরা এখানে যা 2y - 1 এটা থাকবেই, এই ঘরে আমার 2y - 1 থাকবেই। সিদরাতুল রাবিয়া, সাফিয়া জান্নাত, রাহাত মাহমুদ, পারুল, বেনু, নিশাত, আমার মনে হয় না এখন আর কেউ ভুল করবে। আমার মনে হয় না এই কোশ্চেন ভর্তি পরীক্ষায় একদম 90% ইম্পর্টেন্ট, যে এই কোশ্চেন আসেই।
তো এই টাইপের কোশ্চেন কিন্তু আর মনে হয় না কেউ কোনোদিন ভর্তি পরীক্ষায় ভুল করবে, কারণ কমন উপাদান নিচে থাকবে 2y-1, উপরে হবে প্রথম ঘরের অন্তরীকরণ। তাহলে এটা কত হবে ভাই? লাস্টেরটা কত হবে একটু বলে দাও, লাস্টেরটা কত হবে? -sin x বাই 2y-1, -sin x। আরেকবার বলার সুযোগ নাই, মনোযোগ বাড়াইতে হবে তিথি। আরেকদিকে মনোযোগ থাকলে ক্লাসের মনোযোগ, আমি এত সুন্দর করে বলতেছি, এরপরেও হচ্ছে যদি তুমি না বুঝো তাহলে তোমার হচ্ছে মনোযোগের অভাব। মনোযোগ দিতে হবে ক্লাসে, কারণ সুমন ভাইয়ের ক্লাসে মনোযোগ না থাকলে, আর আমি কিন্তু যথাযথা কোশ্চেন সলভ করাই না, এটা সবাই জানো। যেগুলা পরীক্ষায় আসে এগুলাই সলভ করাই ফ্রি ক্লাস, আর আমার হচ্ছে মেইন ক্লাসের মতো করেই নেই। এই যে সবাই পারতেছে সবাই। তাহলে dy/dx কত হবে ভাই? নিচে 2y-1 আর উপরে প্রথম ঘরের অন্তরীকরণ কত? -sin x। শেষ, এই যে অন্তরীকরণ শেষ। দেখো একটা টাইপ কিন্তু শিখছি, কিন্তু পুরা সব অঙ্ক পারতেছি, কারণ কি আমার টাইপ ক্লিয়ার। আমার একটা টাইপ ক্লিয়ার মানে সব টাইপের অঙ্ক, আমি এই টাইপের যত অঙ্কই দিক আমাকে 100 অঙ্ক দিলে 100ই পারবো, 100তে 100ই পাবে এখন সবাই, কারণ টাইপ ইজ মানে সবার একদম জগজগা ফকফকা হয়ে গেছে। এখন আমাকে জানাও যে এই যে বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে কিনা। এইরকম আসলে টাইপ ভিত্তিক পড়াশোনাটা দরকার, এরকম দরকার যে এখন সবাই বলো যে পারবা কিনা, একটু জানাও, একটু আমাকে জানাও যে সবাই পারবা কিনা। শ্রীনিত্য, তারপরে হচ্ছে বিপ্লব, তারপরে আরো অনেকে অ্যান্সার দিচ্ছে। আচ্ছা, সাহারা খাতুন ক্লিয়ার, ভেরি গুড। শাউন আহমেদ, তারপরে তহিদা sin x বাই 2y, ওকে ইয়েস ভাই পারবো। জান্নাতুল ফেরদুস, দোলা শাহ অ্যান্সার দিছে ক্লিয়ার। জেসিজুল হক পারবো ইনশাল্লাহ। তাহমিনা তামান্না, ও সরি মেসেজ দিছে তাহমিনা তামান্না। সাফিয়া জান্নাত পারবো। সামান্তা, বিশ্বজিৎ সেন। আচ্ছা, মাইনাস সায়েন্স ডিভাইডেড বাই 2y-1, কমার্স ডিভাইডেড বাই 2y-1 হবে। বিশ্বজিৎ সেন, সায়েন্স হবে না, এটা আসলে কমার্স হবে। এখন আমরা টাইপ 2তে যাচ্ছি। দেখো এইখানে হচ্ছে টাইপ 2 যত অঙ্ক আছে সূত্র দুইটাই, W = I²RT VIT V²/RT, আর P হচ্ছে এটা হচ্ছে কৃতকাজ, আর এটা হচ্ছে কি বা উৎপন্ন তাপ। এই যে এইচ জুলের তাপীয় ক্রিয়ার যে সূত্রটা আছে এটা 100% ইম্পর্টেন্ট। এই একটা টপিককে বলা যায় 100% ইম্পর্টেন্ট, মানে এখান থেকে কোশ্চেন আসবে, এটা মিস নাই। কুয়েট বলো, বুয়েট বলো, প্রিলি বলো, প্রিলিতে এখান থেকে একটা কোশ্চেন যে পাবা এটারও মিস নাই ইনশাল্লাহ। তাহলে দেখো ডিউতে তো আরো ইম্পর্টেন্ট। তাহলে I²RT VIT V²/RT আর P = W, এগুলোর সম্পর্ক আছে, কোনটার সাথে সমানুপাতিক কোনটার সাথে ব্যস্তানুপাতিক, এগুলা বুঝতে হবে। এখন দেখো এই যে 1 ক্যালোরি সমান 4.2 জুল, 1 জুল সমান 0.24 ক্যালোরি। আচ্ছা, আরেকজন মেসেজ দিছে, এত মেসেজ আসতেছে ক্লাস শুরু করলে। এখন দেখো একটি বৈদ্যুতিক লাইনে 40 ওয়াট 220 ভোল্ট লেখা আছে, বাল্বটির রোধ এবং মধ্য দিয়ে প্রবাহ কত? জগন্নাথ, রাজশাহী দুইটারই রিটেনে আসছিল। রিটেন, এই যে অনেকে মনে করে ভাই রিটেন মানে কি না কি হইব, ওই যে দেখো জগন্নাথ রাজশাহী রিটেনে আসছে 19-20 কোশ্চেন, মানে তোমাকে কোনো অপশন দিবে না। দিস ইজ রিটেন, যে তোমাকে কোনো অপশন দেয় নাই, তুমি খাতায় করে দিবা। আর মেডিকেল 20-21 এই কোশ্চেনটা আসছে, মেডিকেল 20-21 শুধু প্রবাহ আসছিল, মেডিকেল 20-21 শুধু প্রবাহ এবার আসছে। তাহলে হ্যাঁ, সাহারা খাতুন অ্যান্সার দিয়ে দিছে অলরেডি 1000। আমাদের কিন্তু পুরস্কার পর্ব আর একটু সামনে, সুতরাং কেউ ক্লাস থেকে যাওয়া যাবে না। শেয়ার মেনশন অফ করে দিছো তোমরা, একটু ফ্রেন্ডদেরকে শেয়ার মেনশন করে দাও যারা ক্লাসে নাই বা কমেন্ট করতেছো না। অনেকে অ্যান্সার করতে হবে, প্রচুর অ্যান্সার করতে হবে। আচ্ছা, তাহলে দেখো আমরা হচ্ছে এইখান থেকে সূত্র শিখছি। দেখো P দেওয়া আছে, V দেওয়া আছে, তাহলে আমার এখান থেকে আর বের করতে হবে। আর কিভাবে বের করবে? যে P = V²/R, একটা সূত্র আছে, P = V²/R একটা সূত্র আছে, তাহলে এখান থেকে আর বের করতে পারবো। V² কে লিখবো 200 গুণন 200 ডিভাইডেড বাই P কে লিখবো 40। তাহলে দেখো এখান থেকে আমাদের কত হচ্ছে ভাই? 1000 ওয়াট। 1000 ওয়াট, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে কি রোদের মান, এটা হচ্ছে রোদের মান। 1000 ওয়াট না ভাই, ওহম। রোদের মান হচ্ছে 1000 কত ওহম। এখন তোমাকে বলছে P = VI, একটা সূত্রই জানি, অথবা দেখো এই যে V বের করছি, আর জানি, তাহলে এখান থেকে I = কত? V/P, V/R, V = IR, তাহলে V/R, তাহলে V এর মান হচ্ছে আমাদের কত ভাই? 200, এটারে 1000 দিয়ে ভাগ করা অনেক সহজ হয়ে যাবে, তাহলে 0.2 অ্যাম্পিয়ার। 0.2, এই 0.2 কিন্তু মেডিকেলে আসছিল 20-21 মেডিকেলে এই কোশ্চেনটাই আসছে। অনেকে এগুলা স্কিপ করে বা পারে নাই। এই যে একটা সূত্র ভাই, একদম 100% ইম্পর্টেন্ট একটা কোশ্চেন আসবেই। নেক্সট কোশ্চেনে যায়। একটি বাড়ির মিটারের গায়ে হচ্ছে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? জগন্নাথ 19-20,
জগন্নাথ 19-20 অ্যান্সার দিয়ে দাও সবাই। মিটারের গায়ে 6 অ্যাম্পিয়ার 220 ভোল্ট লেখা আছে, 60 ওয়াটের কতগুলা বাতি নিরাপদে জ্বালানো যাবে? সবাই হচ্ছে ক্লাস বুঝতে পারলে একটু মাঝে মাঝে রিয়েক্ট দিয়ে জানায় দিবা যে হচ্ছে তোমরা বুঝতেছো, কারণ বেশি রিয়েক্ট দিলে হচ্ছে এটা ক্লাসটা সবার কাছে পৌঁছায়, অটোমেটিক সবার টাইমলাইনে চলে যায়। তাহলে সুতরাং রিয়েক্ট দিতে হবে মাঝে মাঝে, এটা যেন বারবার বলতে না হয়। আচ্ছা 22 ভেরি গুড। তাহলে দেখো বাতির সংখ্যাটা কিভাবে বের করি, জাস্ট ক্ষমতা বের করব, বাতির সংখ্যা ক্ষমতা যেটা দেওয়া আছে, বেসিক হচ্ছে কি দেওয়া যেটা আছে এটা দিয়ে ভাগ করতে হবে, দেওয়া আছে 60 ওয়াট, আর এখান থেকে ক্ষমতা পাই ভিআই মানে হচ্ছে কত ভাই 220 গুণন এই যে 6, তো এখানে কাটলে কত হয় 22টা। যদি আমার এরকম আসে কোনো মান আসে ধরো 33.99, তাও এটার অ্যান্সার হবে 33টা। এই 99 আর নেওয়া যাবে না, দশমিকের পরে পূর্ণ সংখ্যা না থাকলে এটা নেওয়া যাবে না। এটা হচ্ছে আমাদের কত 33টি, এটা হবে অ্যান্সার। তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার, আশা করি সবার ক্লিয়ার। 22টি। বিপ্লব হাসান, আঞ্জু সাহা, তারপরে হচ্ছে মাহমুদা তিথি, সায়েদা ফারিহা, রোশান, আলবিদ, আলিম, অন্তর, সাব্বির, মিমি, অন্তরের একজনে 5 বার করে কমেন্ট করে রে। জেসিজুল হক, মাহফুজ, আদিবা, আনিশা, মাহমুদা তিথি, নাইমা, আবু সাইদ, আবির, ইমু ইসলাম, তামান্না, ভেরি গুড। সবার অ্যান্সার ঠিক আছে, কিন্তু অ্যান্সার দিছো মাত্র 12-13 জন, ক্লাসে আছে 105-105-এর মধ্যে 12-13 জন অ্যান্সার দিচ্ছ। সবাইকে কমেন্ট করতে হবে আর সবাইকে হচ্ছে ক্লাসটা শেয়ার মেনশন করতে হবে, তাইলে আমি এই যে রেগুলার লাকি 7 টাইপের ক্লাসগুলা কন্টিনিউ করবো ইনশাল্লাহ। এখন তোমাদের উপরে ডিপেন্ড করবে, আর ক্লাস একটাও রেকর্ড থাকবে না। টাইপ 2 সবার ক্লিয়ার কিনা একটু জানায় দাও, রিয়েক্ট দিয়ে প্লাস কমেন্ট করে জানায় দাও যে টাইপ 2 সবার ক্লিয়ার কিনা। আমরা টাইপ 3-তে যাব, সবার টাইপ 2টা ক্লিয়ার কিনা একটু জানায় দাও, যে টাইপ 2টা সবার ক্লিয়ার হয়েছে কিনা। মাহফুজ, শাহজিয়া, আফরিন, সীমা, আচ্ছা আলবিদ, হাসান, আলিম, তারপরে জেসিজুল হক, ক্লিয়ার, ভেরি গুড। সাফিয়া জান্নাত বলছে ক্লিয়ার, মাহমুদা ইসলাম তিথি বলছে ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ইমু ইসলাম ক্লিয়ার। তাহলে সবার এটা হচ্ছে ক্লিয়ার হয়ে গেছে। আমাদের হচ্ছে 4 নাম্বার টাইপে কিন্তু কোশ্চেন পর্ব আছে, 4 নাম্বার টাইপে কোশ্চেন পর্ব আছে। যে সবার আগে অ্যান্সার দিতে পারবে সে পুরস্কার পাবে, সবার আগে যে অ্যান্সার দিবে সে পুরস্কার পাবে। দেখো তাহলে এই যে শ্রেণীতে যদি সমান মানের, এটা হচ্ছে এই সূত্রগুলা শুধুমাত্র সমমানের n সংখ্যক, সবগুলার ক্ষেত্রেই প্রযোজ্য হবে তখন সমমানের n সংখ্যক রোধ যুক্ত থাকবে, সমমানের n সংখ্যক, এই কথাটা সবটির আগেই থাকবে। তাহলে তুল্য রোধ হবে শ্রেণীতে n × r, যদি 5টা থাকে তাহলে 5r, যদি 10টা থাকে তাহলে 10r, আর সমান্তরালে হবে r/n, যদি 10টা থাকে তাহলে কত r/10, যদি 20টা থাকে r/কত r/20। তাহলে এটা হচ্ছে সমমানের n সংখ্যক রোধ যুক্ত থাকলে এটা সূত্র। আর RS/RP ইকুয়াল কত হবে ভাই n স্কয়ার। তাহলে শ্রেণীতে যদি আমি 2টা দেই, শ্রেণীতে এবং সমান্তরালে একবার 2টা সমমানের রোধ যদি যুক্ত করি তাহলে কত হবে, এই শ্রেণী ইস্টু সমান্তরাল মানে 4 কত হবে 1 হবে। এটা হচ্ছে বেসিক। আর RP ইকুয়াল হচ্ছে গুণফল ডিভাইডেড বাই যোগফল। আচ্ছা সবারই ক্লিয়ার হয়েছে আগের কোশ্চেন সবার ক্লিয়ার। টাইপ 3 আমাদের খুবই ইম্পর্টেন্ট। শ্রেণী ও সমান্তরালে তুল্য রোধ যথাক্রমে 25 ও 4, রোধ দুইটির মান কত হবে, একটু অ্যান্সার দিতে হবে। রোধ দুইটির মান কত হবে, শ্রেণী ও সমান্তরালে তুল্য রোধ যথাক্রমে 25 এবং 4 ওহম, রোধ দুইটার মান কত হবে। বিশ্বজিৎ সেন, শাহজিয়া, আফরিন, সীমা, তারপরে হচ্ছে অনেকে অ্যান্সার দিচ্ছে। সাহারা খাতুন সবার আগে অ্যান্সার দিচ্ছে আজকে, গুড। আজকে হয়তো প্রাইসটা সেইভাবে আমরা দেখব। আবু সাইদ, আবির, 5-2 কিভাবে হয়। আমাদের শ্রেণীতে তুল্য রোধ 25, তাহলে শ্রেণীতে তুল্য রোধটা হবে যোগফল, শ্রেণীতে হবে কত ভাই যোগফল ইকুয়াল 25 হবে, আর উপরে গুণফল বাই কত, গুণফল বাই যোগফল, এটা হবে ভাই কত, এটা হবে আমাদের কত ভাই 4, এটা হবে 4। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের কত ভাই 20 + 5 ইকুয়াল 25, আর হচ্ছে 20 ডিভাইডেড বাই 5 ইকুয়াল টু কত হয় 4। তাহলে আমাদের রোধের অ্যান্সার হচ্ছে কত ভাই 20, আর একটা হচ্ছে 5। যারা অ্যান্সার দিছো এটা তাদেরটা সঠিক, 20 ওহম 5 ওহম। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। এই তোমরা যারা কোশ্চেন ব্যাংক সলভ করো তারা দেখবা যে এই কোশ্চেনগুলো কতবার করে আসছে, কোনো হচ্ছে মানে ফেল না কোশ্চেন কিন্তু এই ক্লাসে সলভ করতেছি না, সুতরাং সবগুলো ইম্পর্টেন্ট।
লাকি ইয়াসমিন, বিশ্বজিৎ, শাওন আহমেদ 25-4, 25-4 হবে না ভাই, এটা হচ্ছে 20 আর 5 হবে অ্যান্সার। নিশাত ইসলাম, নিপা, ফারিয়ানুর, আপনার খাতার পিক দেওয়া যাবে কি? তোমরা যদি নোট ভালো করে করো তাহলে পিক দেওয়া যাবে। জান্নাতুল ফেরদাউস, ইমু ইসলাম, কামরুন নাহার, তহিদা, মিমি রয়, অন্তর, আদিবা, নিশা, তাহমিনা তামান্না, খাদিজা আক্তার, লামিয়া, সাহারা খাতুন, আকাশ খান, উম্মে ফারজানা। ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। 3টি সমমানের রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ 4, শ্রেণীতে তুল্য রোধ কত হবে? 3টি সমমানের রোধের সমান্তরাল সংযোগে তুল্য রোধ কত ভাই? 4। তাহলে শ্রেণীতে কত হবে বলো? 3টা রোধ আছে, 3টা শ্রেণীতে কত হবে? এই যে আকাশ খান অ্যান্সার দিছে 36 ওহম, 36 ওহম। জাফসা নাই ভাই, ক্লাস একদম 100% ক্লিয়ার আছে, ক্লাস একদম 100%। এই যে আমি এখানেও দেখতেছি, দেখো একদম স্পষ্ট, আবার এটা থেকেও দেখা যাবে, সুন্দর করে দেখা যাচ্ছে। সুতরাং ক্লাস কিন্তু একদমই ক্লিয়ার আছে। 36। এই যে আমরা জানি RS ডিভাইডেড বাই RP ইকুয়াল কত ভাই? n স্কয়ার। তাহলে সূত্র এটা জানি, দেখো RS চাইছে, তাহলে RP এর মান দেওয়া আছে কত? 4, আর এখানে হচ্ছে n স্কয়ার মানে 3 স্কয়ার, তাহলে 4 নং 36। তাহলে RS ইকুয়াল কত ভাই? 36 ওহম, 36 ওহম। ভেরি গুড। যারা 9 অ্যান্সার দিছে, 12 অ্যান্সার দিছে, রিয়া দাস, এগুলা কিভাবে অ্যান্সার দিলা একটু জানাবা। 12 অ্যান্সার দিছে হৃদয়, তাহসিন আহমেদ হৃদয় 12 হয় নাই, সাব্বির আহমেদ হয় নাই রে 12, 9 হবে, 9 × 4 মানে 36 হবে, 36। সবাইকে অ্যান্সার করতে হবে। ক্লাসে 110 অ্যান্সার দিচ্ছে 10 জন, বাকি 100 কোনো অ্যান্সার করে না। এরা ক্লাসে আসলে আসে কি জন্য বুঝতে পারতেছি না। অ্যান্সার করতে হবে সবাইকে। অনু, তহিদা, কামরুন নাহার, হাবিবা, তারপর হচ্ছে আদিবা, নিশা, লাকি ইয়াসমিন, উম্মে ফারজানা। ভেরি গুড। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের এখানে 36। তালহা, জুবাইর, মাহফুজ অ্যান্সার দিচ্ছে 36, তাহিরুন্নেসা নাইমা 36। 4 ওহম মানের 4টা রোধ সমান্তরালে যুক্ত করলে তুল্য রোধ কত? লাস্ট কোশ্চেন, এই টাইপের লাস্ট কোশ্চেন। 4 ওহমের 4টা রোধ সমান্তরালে যুক্ত করছি, তুল্য রোধ কত হবে? এই টাইপ থেকে লাস্ট কোশ্চেন। পরেরটার অ্যান্সার হবে 1, ইমু ইসলাম। তাহলে এই যে RP সমমানের হইলে RP ইকুয়াল R/n, R ডিভাইডেড বাই কত ভাই? n, R ডিভাইডেড বাই n। তাহলে R এর মান হচ্ছে 4, আর রোধের সংখ্যা আছে 4টা, তাহলে হচ্ছে 1 ওহম। 1 ওহম হচ্ছে অ্যান্সার, 1 ওহম। মাহমুদা তিথি, সঞ্জয় কুমার, তারপর হচ্ছে তাহিরুন্নেসা নাইমা, সাব্বির, বিশ্বজিৎ, তামান্না, সাহারা খাতুন, আদিবা, তারপরে আনিশা, রাহাত মাহমুদ। 10 ওহম না 1 ওহম হবে? আবু সাইদ আবির, তাহসিন, হৃদয়। ভেরি গুড। তাহলে এটার অ্যান্সার হচ্ছে 1 ওহম। একটু সবাই জানায় দাও রিয়াক্ট কমেন্ট করে যে তোমাদের টাইপ 3 ক্লিয়ার কিনা। আরো হচ্ছে আমাদের 4টা টাইপ আছে, তোমাদের টাইপ 3টা ক্লিয়ার কিনা একটু জানায় দাও সবাই, কমেন্ট রিয়াক্ট করে একটু জানায় দাও। হাবিবা জান্নাত 1 ওহম, মুনতাসিন, শাকিলা 1 ওহম। ভেরি গুড। 100 জন ক্লাসে শেয়ার হয়েছে কয়টা? ক্লাস শেয়ার 91 শেয়ার। আরো বেশি শেয়ার চাই, শেয়ার করতে হবে প্রচুর, আর কমেন্ট করতে হবে সবাইকে বেশি। একটু রিয়াক্ট দিয়ে জানায় দিবা যে বুঝতেছো তোমরা ক্লাস, প্রচুর রিয়াক্ট দিয়ে জানায় দিতে হবে যে ক্লাস বুঝতেছি। ইমু ইসলাম ক্লিয়ার। টাইপ 4 খুবই ইম্পর্টেন্ট টাইপ, এখান থেকে ডিউতে একটা আসবে, এই যে বলে দিলাম ডিউতে একটা মাস্ট আসবে, মাস্ট এইবার। কারণ এখান থেকে 16-17 থেকে শুরু করে 19-20 পর্যন্ত, 16 থেকে 19-20 পর্যন্ত টানা 4 বারই আসছে, টানা 4 বার ডিউতে এখান থেকে আসছে, তার মানে এবারও আসার সম্ভাবনা 100%। আচ্ছা, রাবেয়া খাতুন আশা, তারপর হচ্ছে ঠিক আছে, ভেরি গুড। দেখো এই যে রোধের হচ্ছে কি কারেন্ট ডিভাইডেশন কখন হবে? রোধের ভিতর ধরো এটা R1 এটা R2, সমান্তরালের ক্ষেত্রে শ্রেণীতে কারেন্ট সেম, এটা সবাই জানি। শ্রেণীতে কারেন্ট মানে I সেম থাকে, I সমান থাকে সব সময়। শ্রেণীর ক্ষেত্রে আমাদের কোনো ঝামেলা নাই কারেন্ট নিয়ে। আর সমান্তরালের ক্ষেত্রে বিভব পার্থক্য কি থাকে? সেম থাকে। তাহলে R1 এর ভিতর দিয়ে যদি I1 প্রবাহ যায় আর R2 এর ভিতর দিয়ে যদি I2 প্রবাহ যায়, তাহলে সেই ক্ষেত্রে I1 হবে কি? উপরে R2, নিচে দুইটার যোগফল গুণন কত? I, মোট প্রবাহ। আর I2 বললে উপরে হবে R1, নিচে দুইটার যোগফল ইন্টু কত? I। কারণ আমরা জানি এই I এর সাথে R এর সম্পর্ক ব্যস্তানুপাতিক। এই জন্য এইখানে I2 বললে এখানে উপরে কি হবে? R1 হবে, এখানে উপরে R1 হবে। তাহলে একটা বিষয় হচ্ছে আমরা এখান থেকে একটু দেখবো, দেখো যে 2 ওহম এই সার্কিটটা আমাদের দেওয়া আছে, 4 ওহম 5 ভোল্ট। 4 ওহমের মধ্য দিয়ে I কত? ঢাকা বিশ্ববিদ্যালয়ে 18-19 এর কোশ্চেন। 4 ওহমের মধ্য দিয়ে I এর মান কত হবে? 4 ওহমের মধ্য দিয়ে I এর মান কত? ইমু ইসলাম অ্যান্সার দিয়ে দিছে অলরেডি, 0.8। আইরিশা অ্যান্সার দিছে 1 এম্পিয়ার, মিম অ্যান্সার দিছে 1 এম্পিয়ার, তাহমিনা তামান্না 1 এম্পিয়ার,
সাহারা খাতুন অ্যান্সার দিছে 1 এম্পিয়ার, ভেরি গুড। ঐশী ঘোষ 1 এম্পিয়ার। শাহরিয়ার নাসিম সানি অ্যান্সার দিছে 0.8। 0.8 কিভাবে হইলো এটা বুঝতেছি না। উম্মে ফারজানা 1, সুমাইয়া খাতুন, তারপরে হচ্ছে বিশ্বজিৎ সেন। আচ্ছা, তাহলে এইটার অ্যান্সারটা আমাদের কিভাবে 1 এর বাইরে 0.8 কিভাবে হয় দেখো। তাহলে টোটাল এই যে সমমানের দুইটা আছে সমান্তরালে, তাহলে r/n মানে 2/2, এখান থেকে আমরা পাচ্ছি কত 1। এই দুইটারে মিলে একটা বানাইলে কত হয় 1 এম্পিয়ার, 1 ওহম। এইখানে আছে 4 ওহম, তাহলে 1 + 4 মানে 5 ওহম হচ্ছে এখানে রোধ, 5 ওহম। তাহলে এইখান থেকে আই হচ্ছে v/r, তার মানে 5/5 ইকুয়াল টু হচ্ছে কত 1 এম্পিয়ার বর্তনীর টোটাল প্রবাহ। আর এই 4 ওহম রোধটা শ্রেণীতে আছে, শ্রেণীতে যুক্ত, এই কারণে এটার ভিতর দিয়ে প্রবাহ হবে টোটালটাই মানে 1 এম্পিয়ার। 1 এম্পিয়ার হবে টোটাল প্রবাহটা, যাবে 1 এম্পিয়ার। ভেরি গুড, সবাইকে কমেন্ট করতে হবে, সবাইকে সবার অ্যান্সার দেখতে চাই। তালহা জুবাইর, মাহফুজ, তারপরে হচ্ছে আয়রান ইউনুস সরকার, জান্নাতুল ফেরদৌস, ইমু ইসলাম 1.25 কিভাবে হয়। তাহসিন আহমেদ, হৃদয়, তহিদা, নিশাত ইসলাম, নিপা অ্যান্সার ভুল দিছে। আনিকা তাসিন, অনেকের অ্যান্সার ঠিক আছে। তাহলে 1 এম্পিয়ার হবে এটার অ্যান্সার, 1 এম্পিয়ার। আমি অনেক জোরে কথা বলতেছি, সাউন্ড কি সবার ঠিক আছে না? একটু জানাও তো সাউন্ড ক্লিয়ার আছে কিনা, ভিডিও সাউন্ড সব ক্লিয়ার আছে না? একটু জানাবা যে নাকি স্লো আছে, একটু জানাও তো। সাউন্ড কোয়ালিটি প্লাস ভিডিও কোয়ালিটি সব কিছু ওকে আছে কিনা, নাকি হচ্ছে আরো জোরে কথা বলতে হবে? আমি অনেক জোরে কথা বলতেছি। আচ্ছা, ক্লিয়ার আছে, ভেরি গুড, ক্লিয়ার আছে। তাহলে এই যে একজন বলতেছে হচ্ছে সাউন্ড ক্লিয়ার না, তাহলে তার হচ্ছে ফোনের সমস্যা। এই যে এরকম কোশ্চেন যদি থাকে ভাই, যে একটা আরেকটার দ্বিগুণ ভাই, একটা আরেকটার কি দ্বিগুণ, একটা 6 দেখো আরেকটা 3, একটা 3, এই জায়গায় একটু কান খাড়া করতে হবে, একটু মনোযোগ বাড়াও, তাহলে দেখবা একটা একদম তুরি দিয়ে এই কোশ্চেন সলভ করতে পারবা। তুরি দিয়ে এই অঙ্ক করাই লাগবে না, সেকেন্ডের মধ্যে বলে দিবা যে এটার মধ্যে দিয়ে কারেন্ট দেখে বলতে পারবা যে কারেন্ট এত যাবে। একটা আরেকটার যদি দ্বিগুণ থাকে ভাই, রোধ যার যত বেশি থাকবে তার মধ্যে দিয়ে কারেন্ট কম, আর বেশি হইলে কি হয় কারেন্ট কম, আর বেশি হইলে আই কম হবে। তাহলে একদম মনোযোগ দিতে হবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না। তাহলে ছোটটার ভিতর দিয়ে একটা আরেকটার দ্বিগুণ যদি থাকে, তাহলে ছোটটার মধ্য দিয়ে যাবে 2/3, ছোটটিতে কত যাবে ভাই 2/3, আর বড়টিতে যাবে 1/3। বড়টিতে যাবে হচ্ছে 1/3। কার 1/3? মোট প্রবাহের 1/3, আর ছোটটিতে যাবে 2/3, কারণ ছোটটার রোধ কম, কারেন্ট বেশি, রোধ কম, তাই এটাতে কারেন্ট যাবে 3/2 আর বড়টার মধ্যে দিয়ে যাবে 1 ভাগ। এই যে এই বিষয়টা যদি মাথায় রাখতে পারো, তাহলে তোমার কারেন্টের অঙ্ক দেখলে অ্যান্সার করতে পারবা, কারণ সবগুলাতে এরকমই থাকে, একটা আরেকটার দ্বিগুণ দিয়েই বেশিরভাগ থাকে, একটা আরেকটার দ্বিগুণ। তাইলে দেখো 1 এম্পিয়ার আমাকে যদি I1 বলে, তাহলে এইটার ভিতর দিয়ে I1 এর ভিতর দিয়ে যাবে ভাই 0.33, 1/3, আর এটার ভিতর দিয়ে যাবে 0.67। দেখে অ্যান্সার করবো ভাই, দেখে অ্যান্সার করবো। এখন তোমাকে সাপোজ আমি একটা সার্কিট নতুন করে একটা সার্কিট দিচ্ছি, এখানে 2 এম্পিয়ার যাচ্ছে না 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে, সাপোজ 3 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। দেখো সার্কিটের একটু মনোযোগ দাও, এখানে আছে 10 ওহম, এখানে আছে আমাদের কত ভাই 20 ওহম, সাপোজ এটার মধ্য দিয়ে কারেন্ট যাচ্ছে 2 এম্পিয়ার। তাহলে I1 কত, I2 কত, একটু অ্যান্সার দিবা তো। I1 কত আর I2 কত, একটু অ্যান্সার দিবা। I1 কত, I2 কত, দেখি কারটা এখন ঠিক আছে, এখন কারটা ঠিক থাকে। এই যে একটা আরেকটা ডাবল, তাহলে ছোটটা দিয়ে যাবে 2/3, আর বড়টা দিয়ে যাবে কত 1/3। এখন অ্যান্সারটা দিয়ে দাও যে কত হবে, অ্যান্সারটা সবাই দিয়ে দাও যে কত। (0.55, 0.22)। তাহলে দেখো 2/3 মানে কত, 2 কার 2/3, মোট প্রবাহের 2/3 যাবে ছোটটা দিয়ে, এটা হচ্ছে I1। তাহলে একটা হচ্ছে 1.33, তাহলে আর একটা কত হবে 1.33, বাকিটা তাহলে 0.67। 0.2 এর মধ্যে 1.33 বাদ দিলে আর থাকে 0.67, তাহলে এটা হচ্ছে অ্যান্সার। এটা হচ্ছে আমাদের কত অ্যান্সার 1.33। এই যে একজন পারছে 4/3, আর একটা হচ্ছে 2/3, সাইফুল। রেজাউল করিমেরটা ঠিক আছে, কমলেরটা ঠিক আছে। ভাই আরেকবার বলেন, আরেকবার মনোযোগ বাড়াইতে হবে, আরেকবার বলার সুযোগ নাই।
আরেকবার বলার সুযোগ নেই, আমি আগেই বলছি মনোযোগ দিতে হবে। যদি একটা রোধ আর একটা রোধের দ্বিগুণ থাকে, এরকম যদি থাকে সমান্তরালে, তাহলে ছোটটার ভিতর দিয়ে মোট প্রবাহের 2/3 যাবে, আর বড়টার ভিতর দিয়ে মোট প্রবাহের 1/3 যাবে। 1/3 4/3। যে অনেকেই পারতেছে, আবু সাইদ আবির, জান্নাতুল ফেরদৌস, তামান্না, ইমু ইসলাম, নাইমা, বেলা, তারপরে সিদ্রাতুল রাবেয়া, সাহারা খাতুন, নিপা, কমল, কামরুন নাহার, রেজাউল করিম, ভেরি গুড। উম্মে ফারজানা, আদিবা, নিশা, সবারটা ঠিক আছে। জাস্ট একটু বুঝতে পারলেই হবে যে ছোটটা দিয়ে 2/3 আর বড়টা দিয়ে 1/3। কার 1/3? মোট প্রবাহের। মোট প্রবাহ যে এই জায়গায় 2 দেওয়া আছে, এই জায়গায় মোট প্রবাহ কত দেওয়া আছে? 2। তাহলে এই বিষয়টা মাথায় রাখতে পারলেই তোমার ইজিলি আনসার করতে পারবে। একটা কিন্তু আসবেই, একটি আসবে। এখন আমাদের প্রতিযোগিতামূলক একটা কোশ্চেন আছে, প্রতিযোগিতামূলক কোশ্চেন। সবাই রেডি কিনা এই কোশ্চেনের জন্য আমাকে জানাও। সবাই এই কোশ্চেনের জন্য রেডি কিনা একটু জানাও। প্রতিযোগিতামূলক, যে সবার আগে সঠিক অ্যান্সার দিবে। আর এই কোশ্চেনের জন্য আমার ব্যাচের স্টুডেন্টস, আপাতত এই ব্যাচের স্টুডেন্ট পুরস্কার পাবে না, কারণ ব্যাচে এটা আমি পড়াই দিছি। প্রাইভেট ব্যাচের স্টুডেন্ট এই কোশ্চেনের জন্য পুরস্কার হিসেবে বিবেচিত হবে না, কারণ তারা অ্যান্সার দিবা না। এই কোশ্চেনের অ্যান্সার তোমরা কেউ দিবা না, কারণ তোমাদের অলরেডি এটা পড়াই দিছি। তাহলে প্রাইভেট ব্যাচের কোনো স্টুডেন্টস এই কোশ্চেনের অ্যান্সারটা দিবা না। আর বাকি সবাই, কারণ তারা হচ্ছে এই কোশ্চেনের জন্য প্রতিযোগিতায় বিবেচিত হবে না, এটা আমি তাদেরকে অলরেডি পড়াই দিছি। তাহলে সবাই জানাও যে তোমরা প্রতিযোগিতার জন্য রেডি কিনা। আচ্ছা, রেডি। প্রাইভেট ব্যাচের জন্য আমাদের সবার জন্য উন্মুক্ত কোশ্চেন সামনে আছে, তবে এটার ক্ষেত্রে পাবে না, এটা আমি অলরেডি পড়াই দিছি। তোমরা রিপ্লাই দিবা না, তোমরা অবশ্যই রিপ্লাই দিবা না। এখন দেখো, একটি কোষের সাথে আর রোধ শ্রেণীতে আছে, এর সাথে 120 ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করলে প্রবাহ মাত্রা পূর্বের 2 গুণ হয়। আর এর মান কত? এটা ইসলামিক বিশ্ববিদ্যালয়ে এইবার আসছে 19-20। একটি কোষের সাথে আর রোধ কিভাবে আছে আবার বলতেছি, শ্রেণীতে আছে। এর সাথে 120 ওহম মানের রোধ সমান্তরালে যুক্ত করলে প্রবাহ পূর্বের দ্বিগুণ হয়। আর এর মান কত? আর এর মান কত হবে? এই যে 240 অ্যান্সার দিয়ে দিছে তালহা জুবাইর অন্তর অ্যান্সার দিয়ে দিছে 240, তানজিনা অ্যান্সার দিয়ে দিছে 240। আদিবা আনিশা অ্যান্সার দিছে হচ্ছে 120। এই যে আমি সঠিক অ্যান্সার পেয়ে গেছি সবার আগে সঠিক অ্যান্সার দিছে আদিবা আনিশা। আর সবাই 240 বলতেছে, সবাই 240 অ্যান্সার হবে। আদিবা আনিশা সঠিক অ্যান্সার দিছে। তাহলে তুমি অবশ্যই আমাকে ক্লাস শেষে নক দিবা, সাথে 20 টাকা রিচার্জ পেয়ে যাবা। তাহলে আমাদের ক্লাসের হচ্ছে আজকের বিজয়ী পেয়ে গেছি আমরা। 240 সবাই অ্যান্সার দিচ্ছে, এটা কেন দিচ্ছে বুঝলাম না কইরাই। এই কোশ্চেনটার অ্যান্সার দিতে মিনিমাম 35-40 সেকেন্ড লাগবে, মিনিমাম 40 সেকেন্ড। আচ্ছা, তাহলে 120 হচ্ছে সঠিক অ্যান্সার। আমরা এখন একটু বের করে দেখব। দেখো, প্রথমে আমাদের I1 এর মান কত? I ছিল। আর R1 এর মান ছিল কত ভাই? R1 এর মান ছিল কত? R। এখন আমরা যখন I2 বের করব, I2 হচ্ছে কত? 2I। আর R2 এর মানটা হবে, দেখো 100, R এর সাথে 120 সমান্তরালে আছে, তাহলে তুল্য রোধ কত? সমান্তরালে তুল্য রোধ 120 R ডিভাইডেড বাই 120 যোগ R, গুণফল ডিভাইডেড বাই যোগফল। আর এর সাথে যখন তুমি 120 মানে রোধ সমান্তরালে দিয়ে দিবা, তার মানে এখানে আর দিছ, এখানে 120 দিছ, তাহলে তুল্য রোধটা কত হবে? গুণফল ডিভাইডেড বাই যোগফল। তাহলে এখন আমরা সূত্র ফেলবো, I2 ডিভাইডেড বাই I1 ইকুয়াল, উপরে হবে R1 ডিভাইডেড বাই কত? R2। তাহলে দেখো, I2 এর মান হচ্ছে 2 আর এটার মান হচ্ছে কত? I ইকুয়াল টু R1 এর মান কত হবে ভাই? R1 এর মান R, আর এটা হচ্ছে 120 R ডিভাইডেড বাই 120 প্লাস R। এই আর কাটো, এটা উপরে চলে যাবে। তাহলে দেখো, এখান থেকে অ্যান্সার হচ্ছে 240 মাইনাস 120 ইকুয়াল হচ্ছে R, বা R এর মান হচ্ছে 120। তাহলে 120 নাম্বার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার। 120 হচ্ছে আমাদের কি অ্যান্সার? অ্যান্সার হচ্ছে 120। পেজ উল্টাইবের 110 অ্যান্সার দিছে অনেকে, 240 অ্যান্সার দিছে সবাই, ম্যাক্সিমাম অ্যান্সার দিছে 240। আর বিজয়ী হচ্ছে আদিবা আনিশা, সবার আগে অ্যান্সার দিছে। এটার অ্যান্সার হবে 120 ওহম। 120 ইসলামিক বিশ্ববিদ্যালয় 19-20। টাইপ 4 সবার ক্লিয়ার কিনা? আমাদের ক্লাস প্রায় শেষ দিকে, আমরা হচ্ছে আরও একটা কোশ্চেন অ্যানালাইসিস পর্ব আছে, সুতরাং শেষ পর্যন্ত 100 জন থাকতে হবে, এই যে যতজন আসো থাকতে হবে। সবার ক্লিয়ার কিনা একটু জানাও। আরেকবার বলেন, যে বলবে তার মনোযোগ নাই। আমি বলছি যে মনোযোগ দিতে হবে। জাস্ট I2 বাই I1 ইকুয়াল R1 বাই R2 করছি, আর কিচ্ছু করি নাই।
আর কিচ্ছু করি নাই, জাস্ট I2/I1 ইকুয়াল R1/R2, এই কাজ করছি। R1 এর মান দেওয়া আছে আর R2 এর মান আমরা জাস্ট বের করে নিছি গুণফল বাই যোগফল, গুণফল বাই যোগফল। আচ্ছা ক্লিয়ার, যার ক্লিয়ার হয় নাই সে মনোযোগী ছিল না। তাহলে এটা একটু রিয়াক্ট দিয়ে জানায় দাও যে ক্লিয়ার কিনা। টাইপ 5 এ যাচ্ছি। টাইপ 5 এ দুইটা কোশ্চেন। 3 ওহম রোধকে বাঁকিয়ে সমবাহু ত্রিভুজ বানালে বর্তনীর তুল্য রোধ কত হবে? তুল্য রোধ নিয়ে আমাদের টাইপ 5। টাইপ 5 এই যে টাইপ ভিত্তিক পড়তেছি ভাই, আজকের ক্লাস কইরা যারা ক্লাসটা শেষ করে নোট করবা, নোট করে গ্রুপে অবশ্যই সাবমিট করবা। এই ক্লাস থেকে আমাদের আশা করি এর বাইরে একটা কোশ্চেনও আসবে না। এখান থেকে 100% কমন, 100% কমন আসবে। না কমন আসলে সুমন ভাইরে মেসেজ দিবা ভাই আসে নাই। তাহলে দেখো 3 ওহম রোধকে বাঁকিয়ে সমবাহু ত্রিভুজ বানালে বর্তনীর তুল্য রোধ কত হবে? বর্তনীর তুল্য রোধ কত হবে এটা বুঝতে গেলে দেখো 3 ওহম একটা রোধকে যদি বানায় তুমি সমবাহু বানাও তাহলে প্রত্যেকটা বাহুতে যাবে 1 করে, প্রত্যেকটা বাহুতে যাবে কত? 1 ওহম করে, 1 ওহম, 1 1 1। সমবাহু বানাইলে প্রত্যেকটাতে যাবে 1 করে। তবে এটাকে যদি তুমি বর্তনী আকারে সাজাও, দেখো বর্তনী আকারে যেভাবেই সাজাও তুমি, দুইটা শ্রেণীতে থাকবে, একটা সমান্তরালে থাকবে। দুইটা শ্রেণীতে একটা কি সমান্তরালে, তাহলে এই জায়গায় দেখো আমাদের দুইটা শ্রেণীতে 2, এটার সাথে সমান্তরালে আছে কত? 1, সমান্তরালে আছে 1। তাহলে সমান্তরালে থাকলেই গুণফল ডিভাইডেড বাই যোগফল, গুণফল ডিভাইডেড বাই যোগফল, তার মানে 2/3 ওহম। এটা অ্যান্সার যে দিছে উম্মে ফারজানা, তারটা সঠিক, তারটা সঠিক। তাহমিনা তামান্নার অ্যান্সার সঠিক, আর কারো সঠিক হয় নাই। আর যারা এক অ্যান্সার দিচ্ছ তাদেরটা হয় নাই। বর্তনীর তুল্য রোধ কথাটা বললে আমাদের উপরে এই যে এরকম আসবে, এটাকে বর্তনী আঁকাইছি। যদি প্রত্যেক বাহু বলে তাহলে অ্যান্সার হচ্ছে 1 1 1, কিন্তু যদি তুল্য রোধ বলে তাহলে এই তিনটা, দেখো এই দুইটা শ্রেণীতে আছে, এই দুইটা শ্রেণী মানে 2, আর এটার সাথে সমান্তরালে, তাহলে 2 2 আর এটার সাথে যদি 1 ওহম সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ কত হবে? গুণফল ডিভাইডেড বাই যোগফল, তার মানে কত? 2/3 ওহম। ভেরি গুড, সবাই পারতেছে। তাহলে অ্যান্সার হচ্ছে 2/3। আরিয়ান ইউনুস সরকার, তহিদা, তারপরে অন্তর, রজিবুল, তাহেরুন্নেসা নাইমা, শ্রীনিত্য, আবু সাইদ আবিরের অ্যান্সার ভুল, আয়শা সিদ্দিকা ভুল, আবু সাইদ আবির ভুল অ্যান্সার, লাকি ইয়াসমিন ভুল, না লাকি ইয়াসমিন ঠিক আছে। তাহলে অ্যান্সার হচ্ছে আমাদের 2/3। ক্লাসে 100 জন অ্যান্সার দিচ্ছে 10 জন, এরকম করলে হবে না। ক্লাসে যারা আছো সবাই অ্যান্সার দিতে হবে। এইটার কোশ্চেনের অ্যান্সার আমি এই যে 100 জনের থেকেই চাই, 100 জনই অ্যান্সার দিবা যে এইখানে সার্কেলটার ভিতরে যে রোধ আছে 4 4 4 4, তাহলে এটার তুল্য রোধ কত হবে? তুল্য রোধ কত হবে? পরেরটা 1 ওহম হবে। আকাশ খান, তাহেরুন্নেসা নাইমা, তাহমিনা তামান্না 1 ওহম 1 ওহম 1 ওহম। তাহলে পরেরটার অ্যান্সারটা কত হবে একটু অ্যান্সারটা দিয়ে দাও। হাবিবা বলছে 2/3, আগেরটা 2/3, পরেরটার অ্যান্সার কত হবে? 1। আদিবা আনিশা 1। দেখো এখানে এই যে একটা করে বিন্দু যদি তুমি দাও, সবগুলা হচ্ছে বি বিন্দু, সবগুলা বি বিন্দু, আর ভিতরের বিন্দুটা হচ্ছে এ বিন্দু। তাহলে দেখো এই চারটার সাথে এ একটা বিন্দু আর এইখান থেকে হচ্ছে বি একটা বিন্দু, যদি সবগুলারে তুমি সাজাও, সুন্দর করে সাজাও, তাহলে এরকম হবে, এরকম হবে। তার মানে 4 4 4 4, এই সার্কেলটারে যদি সুন্দর করে সাজাও এরকম হবে। তাহলে 4টা সমমানের রোধ যদি সমান্তরালে থাকে তাহলে তুল্য রোধ ইকুয়াল টু R/N, RP ইকুয়াল টু আমরা আগেই শিখে আসছি R/N, তার মানে 4/4 ইকুয়াল টু 1 ওহম, 1 ওহম। ফাইজা আরবি অ্যান্সার দিছে 1, আঞ্জু সাহা, সাইফুল, উষারয় সাইফুল, শ্রীনিত্যর অ্যান্সার ভুল, নিশাত নিপা, তারপর অব্র আবির, বিশ্বজিৎ, কমল, তহিদা, অন্তর, সাজিয়া তমা, তারপরে জেসিজুল, তালহা জুবাইর, আইরিশা, লাকি ইয়াসমিন, মনিরুল হাসান, ঠিক আছে ভেরি গুড। সীমা অ্যান্সার দিছে, তারপরে হচ্ছে কামরুন নাহার আটকে গেছে। ক্লাস কি সবকিছু ক্লিয়ার আছে না এখন পর্যন্ত? জানাও সবার এই টাইপ 5 ক্লিয়ার কিনা একটু জানায় দাও, রিয়াক্ট দিয়ে জানায় দাও, কমেন্ট করে জানায় দাও যে টাইপ 5 ক্লিয়ার কিনা। আর মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু আমাদের ক্লাস শেষ হয়ে যাবে, সুতরাং ক্লাস শেষ হওয়ার সাথে সাথে ক্লাস ডিলিট হয়ে যাবে। জাস্ট আমার ডাউনলোড দিতে যত দেরি, কারণ প্রাইভেট ব্যাচের পোলাপানদের জন্য ডাউনলোড দিয়ে রাখা লাগবে, আমার ডাউনলোড দিতে যতক্ষণ লাগবে ততক্ষণই ক্লাসটা থাকবে, এরপরে ডিলিট হয়ে যাবে। আচ্ছা জি ভাই, ক্লিয়ার। রিয়াক্ট দিতে হবে প্রচুর, ভালোবাসা দাও, ভালোবাসা নাও। টাইপ 6 গ্যালভানোমিটার খুবই ইম্পর্টেন্ট। গ্যালভানোমিটার থেকে এখানে আমাদের একটা হচ্ছে প্রতিযোগিতামূলক কোশ্চেন আছে, 2 নাম্বার কোশ্চেনটা হচ্ছে প্রশ্নমূলক কোশ্চেন, এটা আমরা আগে দেখবো না, শো করবো না। এখন দেখো 1 নাম্বার কোশ্চেনটাতে আমরা যাচ্ছি। 1 নাম্বার কোশ্চেন, 100 ওহম রোধের গ্যালভানোমিটার
10 মিলি অ্যাম্পিয়ার তড়িৎ নিরাপদে গ্রহণ করতে পারে। 10 অ্যাম্পিয়ার প্রবাহ মাপতে রোধের শান্ট দরকার, কত শান্ট দরকার? এর পরের কোশ্চেনটাতে আমাদের প্রাইজ আছে, সুতরাং রেডি হইতে হবে সবাইকে, সুন্দর মতো এই কোশ্চেনের অ্যান্সারটা দিতে হবে আগে। আর যে একবার একটার পুরস্কার পাইছে সে আরেকবার পুরস্কার পাবে না। আর পরের কোশ্চেনের জন্য আমার ব্যাচের, প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস সহ সবাই হচ্ছে এটার জন্য বিবেচনা হবে, সবাই অ্যান্সার দিতে পারবে। আচ্ছা 0. কত বলছে? 0.2 কিভাবে হয়? 0.2 কিভাবে হয়? 0.2 কিভাবে হয়? এটা হচ্ছে কত ভাই? দেখো এখান থেকে শান্ট যুক্ত করতে হবে কত? r ইকুয়াল টু এস আর বাই এস ইকুয়াল আর বাই n মাইনাস ওয়ান। আর n এর মানটা হচ্ছে যতটুকু মাপতে হবে ডিভাইডেড বাই যতটুকু মাপা যায়। যতটুকু মাপতে হবে 10 অ্যাম্পিয়ার, মাপা যায় কত ভাই? 10 মিলি অ্যাম্পিয়ার। 10 মিলি অ্যাম্পিয়ার 10 ইনভার্স 3। তাহলে n এর মান হচ্ছে 1000। তাহলে r এর মান 100 দেওয়া আছে, এই যে 100। 1000 মাইনাস 1 মানে 999। 100কে 999 দিয়ে যদি তুমি ভাগ করো, এটা তোমার কাছে কঠিন, কিন্তু 100কে 999 দিয়ে ভাগ না করে 1000 দিয়ে ভাগ করে দিবা, একই মান আসবে। তাহলে 0.1001 ওহম, এটা হচ্ছে অ্যান্সার। তার মানে অ্যান্সার হচ্ছে বি। অ্যান্সার হচ্ছে বি নাম্বার। ভেরি গুড, এই সবার অ্যান্সার ঠিক আছে। এটার অ্যান্সার হচ্ছে বি নাম্বার। তাহসিন আনিকা, নিপা, তারপরে মুনতাসিন, শাকিলা, তারপরে হচ্ছে তহিদা, শ্রীনিত্য, আদিবা, নিশা, আঞ্জু, সোহা, উমর শরীফ, সিদ্রাতুল রাবেয়া, কামরুন নাহার, সাহারা খাতুন, অন্তর, কমল। ভেরি গুড। এখন তোমরা বলো যে আমরা প্রতিযোগিমূলক কোশ্চেনে যাওয়ার জন্য রেডি কিনা? সবাই রেডি কিনা? এটার অ্যান্সার সবাই দিতে পারবা, প্রাইভেট ব্যাচের স্টুডেন্টস প্লাস হচ্ছে সকল স্টুডেন্টসের জন্য এটা হচ্ছে প্রযোজ্য। এটার অ্যান্সার যে সবার আগে দিবে সঠিক অ্যান্সার, সে পুরস্কার পাবে। সবাই বলো রেডি কিনা? আর এই পর্যন্ত সবার জগজগা ফকফকা ক্লিয়ার হয়েছে কিনা একটু জানাও। এরপরে আমাদের লাস্ট টাইপস। আচ্ছা রেডি। তালহা জুবাইর, তালহার কাজল বাদশা কথা রিপিট হয়, কথা রিপিট হইলে তোমার হয়তো সমস্যা থাকতে পারে। আচ্ছা নুসাইবা, নাবিলা ক্লিয়ার। তারপর হচ্ছে সপ্ত লিজেন্ড, পেজ না উল্টাইতে অ্যান্সার দিয়ে দেয়, পেজ না, যে সবার আগে সঠিক অ্যান্সার দিবে সেই হচ্ছে পুরস্কার পাবে, যে আগেরটাতে পাইছে সে এটাতে গণ্য হবে না। আচ্ছা সীমা অ্যান্সার দিছে। আচ্ছা এখন সবাই তাহলে রেডি। এখন আমি কোশ্চেন বের করছি। 120 ওহম রোধের গ্যালভানোমিটারের সাথে 30 ওহম রোধের শান্ট ব্যবহার করলে মূল প্রবাহের কত শতাংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে? মূল প্রবাহের কত শতাংশ? কোনো অপশন নাই, এইটার কোনো অপশন নাই, প্রতিযোগিতামূলক কোশ্চেনে কোনো অপশন থাকবে না। 120 ওহম রোধের গ্যালভানোমিটারের সাথে 30 ওহম রোধের শান্ট ব্যবহার করলে মূল প্রবাহের কত অংশ গ্যালভানোমিটার দিয়ে যাবে? একবার ভুল অ্যান্সার দিলে সে এই প্রতিযোগিতা থেকে বাদ। একবার যদি ভুল অ্যান্সার দেয় তাহলে সে বাদ। সুতরাং একটু সঠিক অ্যান্সার দেখি কে সবার আগে দিতে পারে। যার কমেন্ট সবার আগে আসবে সেই হচ্ছে বিজয়ী। অন্তর অল ক্লিয়ার আলহামদুলিল্লাহ। নিশাত ইসলাম, নিপা ক্লিয়ার। তালহা জুবাইর অ্যান্সার দিছে 0.4। সাহারা খাতুন অ্যান্সার দিছে 20%। আমি আর সবার অ্যান্সার দেখতে চাই, তারপরে আমি বিজয়ীর নাম ঘোষণা করব। তাহমিনা তামান্না 20%, তাহিরুন্নেসা নাইমা 20%, সাহারা খাতুন। দুইবার অ্যান্সার দেওয়া যাবে না, একবারই অ্যান্সার দিতে হবে। তাসনিম, নিশাত ইসলাম, নিপা 20, তহিদা অ্যান্সার দিছে 20%, লিখতে হবে। সাকিবুল হাসান। সবার অ্যান্সার দেখার পরে আমি হচ্ছে বিজয়ীর নাম ঘোষণা করব। দেখি সবাই অ্যান্সার দিচ্ছে এখনই। মৃত্তিকা জান্নাত, তারপরে আবু সাইদ আবির, আরিয়ান, ইউনুস সরকার, শুধু কমল 30%। কিভাবে হইলো ভাই? সবাই 20 বলতেছে। লাকি ইয়াসমিন 20, 0.2। তাহসিন আহমেদ হৃদয় 30%, অব্র আবির 0.2। দেখো আমরা হচ্ছে গ্যালভানোমিটারের প্রবাহ বের করব। তাহলে গ্যালভানোমিটারের প্রবাহ মানে আইজি, উপরে হবে গ্যালভানোমিটারের শান্টের রোধ, নিচে হচ্ছে আইজি প্লাস কত? এস ডিভাইডেড বাই জি প্লাস এস গুণন হচ্ছে মোট প্রবাহ আই। তাহলে মোট প্রবাহের কত শতাংশ? দেখো উপরে 30, নিচে 150, যেহেতু শতাংশ বলছে তাহলে 100% গুণ, 100% গুণ করতে হবে। তাহলে সেই ক্ষেত্রে দেখো 5 কাটলে তাহলে 20%। এটা হচ্ছে সঠিক অ্যান্সার। যারা অ্যান্সার দিছে 20% তাদেরটা সঠিক। আর এটার বিজয়ী সবার আগে সঠিক অ্যান্সার দিছে সাহারা খাতুন। অবশ্যই নিজ দায়িত্বে আমাকে নক করতে হবে, নিজ দায়িত্বে। যারা বিজয়ী হইলা, সাহারা খাতুন আর একটা হচ্ছে আদিবা আনিশা, এই দুইজন হচ্ছে সবার আগে অ্যান্সার দিছে, সবার আগে। এই জন্য হচ্ছে দুইজন আমাকে নিজ দায়িত্বে ইনবক্স করবা, রিচার্জ পাওয়া যাবা সাথে সাথে। নিজ দায়িত্বে এই দুইজন হচ্ছে আমাকে ইনবক্স করবা। এখন বলো টাইপ 6 সবার ক্লিয়ার কিনা?
টাইপ 6 এই টাইপের কোশ্চেনই আসবে। এই যে দুইটা কোশ্চেন পড়ায় দিলাম, এই কোশ্চেনটা রুয়েটে আসছে 19-20, রুয়েট 19-20। তারপরে হচ্ছে আরও মানে 5টা বিশ্ববিদ্যালয় আসছে, সেই মান সহ 5টা বিশ্ববিদ্যালয় আসছে। তাহলে এটা প্রিলির জন্য অনেক ইম্পর্টেন্ট, প্রিলির জন্য অনেক ইম্পর্টেন্ট। এই কোশ্চেনটা এবার আরও 20টাতে আসবে বলে দিলাম, যাও 20টা। যদি গুচ্ছতে কমন করে তাহলে একটাতেই 20টা, কৃষিতে আসলে 20 আর সাথে কত 27টাতে কমন। তাহলে সেইভাবে হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়তে হবে, ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো পড়তে হবে। আমরা টাইপ 7-এর লাস্ট কোশ্চেন, আজকের জন্য লাস্ট কোশ্চেন এবং আজকের লাস্ট ক্লাসের লাস্ট কোশ্চেন, আমরা এই পর্যন্তই হচ্ছে ক্লাসটা রাখছি। লাস্ট টাইপ 7, এটা হচ্ছে হুইটস্টোন ব্রিজ। হুইটস্টোন ব্রিজ 4টি বাহুতে যথাক্রমে 6, 12, 10, 30 যুক্ত আছে। দ্বিতীয় বাহুতে কত রুট কিভাবে যুক্ত করলে ব্রিজটি সাম্যাবস্থায় আসবে, ব্রিজটা সাম্যাবস্থায় আসবে। হুইটস্টোন ব্রিজ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। একটু দেখি কে অ্যান্সার দিতে পারে সবার আগে, সঠিক অ্যান্সারকে। আজকের লাস্ট কোশ্চেন। ক্লাসটা অবশ্যই ভাই তোমাদের প্রতি রিকোয়েস্ট যে ইনভাইট দিবা, আর শেয়ার যারা করছো প্রচুর ক্লাসগুলো শেয়ার করবা, নোটিফিকেশন অন রাখবা। অনেকেই ক্লাসের নোটিফিকেশন পাও না, নোটিফিকেশন অন করে রাখবা। আর হচ্ছে অবশ্যই এই ক্লাসটা শেষ হওয়ার মাত্রই যে কয়জন ফ্রেন্ড সামনে আসবে ইনভাইট দিয়ে দিবা। ইনভাইট, এই যে 100 জন আসো, যদি 10টা করে ইনভাইট দাও, 10 গুণন 1000, তার মানে 100 কত হয় 1000 জন। 1000 জন ইনভাইট হয়ে যায়। মাত্র 10টারে ইনভাইট দিতে 10 সেকেন্ডও লাগে না, 10 সেকেন্ডও লাগে না। সুতরাং এই কাজটা করতে হবে। 6 ওহম কিভাবে যুক্ত করতে হবে এটাও বলা লাগবে, কিভাবে যুক্ত করতে হবে। এই কোশ্চেন তো একটা না দুইটা, কিভাবে যুক্ত করতে হবে এই কথাটাও একটু বলে দিতে হবে। শ্রেণীতে যুক্ত করতে হবে। জান্নাতুল ফেরদৌস, কামরুন নাহার, উম্মে ফারজানা। তারপরে রাশান অ্যান্সার দিছে, ফারিহা রাশান, রিয়া দাস, বিশ্বজিৎ সেন, লাকি ইয়াসমিন, সাকিবুল হাসান ভুইয়ান, তারপরে আকাশ খান, তামান্না, ইবনে সাইম। সাইমের অ্যান্সার 10 কিভাবে হয় রে, মানে বেশি চোখে আজকে বেশি দেখতেছে সাইম, অবস্থা খারাপ রে। অন্তর, কামরুন নাহার, তারপরে হচ্ছে আচ্ছা ভেরি গুড, সবার অ্যান্সার ঠিক আছে। 6 শ্রেণীতে যুক্ত করতে হবে। আরেকজন অ্যান্সার দিছে 60 ওহম সমান্তরালে। মনিরুল ভাই তোমার অ্যান্সারটা ভুল হয়েছে আনফরচুনেটলি, 60 ওহম না 6 ওহম হবে। দেখো P/Q R/S, এই যে দ্বিতীয় বলে দিছি, সবাই চতুর্থ মনে করে যে এটা চতুর্থ না ভাই, দ্বিতীয় বলছি, তাহলে দ্বিতীয়টা উজ্জ্বল রাখবো। তাহলে 6/Q, কিউ ড্যাশ, আর এর মান আছে 20, এটার মান আছে 30। তাহলে দেখো এখান থেকে কিউ ড্যাশের মান আসে 18। বেশি চলে আসলে বেশি আসছে মানে শ্রেণীতে যুক্ত হবে। বেশি আসছে মানে কি শ্রেণীতে। তাহলে শ্রেণীতে কত হবে, এই যে আগে ছিল 12, তাহলে 18 - 12 মানে 6 ওহম শ্রেণীতে। 6 ওহম শ্রেণীতে। যদি কম চলে আসতো তাহলে সমান্তরালে যুক্ত করা লাগতো, কম আসলে সমান্তরালে, কিন্তু ওইটা সমান্তরালের মানটা আবার বের করা লাগবে। সমান্তরালের মান ওই যে আমরা যেভাবে বের করি গুণফল বাই যোগফল, এভাবে বের করা লাগবে। তাহলে শ্রেণীতে যুক্ত করব 6 ওহম, 6 ওহম শ্রেণীতে যুক্ত করব। সবাই বুঝছো কিনা, সবার ক্লিয়ার কিনা, ক্লাস কেমন লাগছে একটু জানায় দাও, একটু জানাও যে সবাই হচ্ছে সবকিছু বুঝতে পারছো কিনা। চতুর্থ মনে করা যাবে না, চতুর্থ এই যে আমি যেই কথাটা বললাম এটাকে অনেকেই চতুর্থ দেখে, দ্বিতীয় বলে দিছি, দ্বিতীয়ই খেয়াল করতে হবে। সবাই ক্লাসের নোট জমা দিবা, তারপর হচ্ছে ক্লাস রিভিউ সহ। আর যারা ক্লাস মিস করছো তারা তো মিস, আসলে ক্লাস থাকবে না আমার ডাউনলোড দিতে যতক্ষণ। ক্লিয়ার। তাহলে আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই ছিল। আমি একটু দেখতে চাই লাস্ট পর্যন্ত কে আছে, লাস্ট পর্যন্ত একটু দেখতে চাই যে কে আছে। রুটেড হয়ে গেছে আজকে, একটু হচ্ছে দেখতে চাই যে কে আছে লাস্ট পর্যন্ত। আচ্ছা সবার ক্লাস হচ্ছে ক্লিয়ার কিনা। এই যে আমরা 7টা টাইপ আজকে পড়লাম, এই যে হচ্ছে আমরা কয়টা টাইপ পড়ছি আজকে 7টা। এই 7টা টাইপের মধ্যে থেকে এর বাইরে যদি কোনো কোশ্চেন আসে, বাইরে কোশ্চেন আসবে না, টাইপ 7টা থেকে আসবে। তাহলে এই যে এইখানে এই ক্লাসগুলো যদি তোমরা রেগুলার করতে চাও তাহলে অবশ্যই তোমাদের একটু অ্যাক্টিভ থাকা লাগবে, সাথে শেয়ার মেনশন একটু করতে হবে, বেশি অ্যাক্টিভ থাকা লাগবে, শেয়ার মেনশন করতে হবে। আর কৃষির গ্রুপেও আমাদের রেগুলার ক্লাস হয়, নেটওয়ার্ক গ্রুপে হচ্ছে আমাদের হচ্ছে কালকে ক্লাস আছে, ম্যাথ ক্লাস রাত 10টার সময়। সুতরাং এই ক্লাসগুলোকেও মিস করা যাবে না। তাহলে একটু কি করবা, ক্লাসটা শেষ হওয়ার সাথে সাথে ইনভাইট দিবা,
আর তোমার কাজ হচ্ছে বেশি ইনভাইট মেনশন শেয়ার যে করবে সে 50 টাকা রিচার্জ পাবে। আর আগের দিন হচ্ছে কেউ দেয় নাই, কেউ ইনভাইট করে নাই, 2-4 জন ইনভাইট দিছে, তাও মাত্র 5-7টা। সুতরাং হচ্ছে এই কাজটা করতে হবে। আর ক্লাসের নোট শেয়ার করতে হবে, নোট শেয়ার করতে হবে। তাহলে এখন বলো যে তোমরা হচ্ছে যে আসি, রজিবুল, রিচি, সুলাইমান, আসি, দেখি আমি হচ্ছে কে কে আছে শেষ পর্যন্ত একটু দেখি, সবার কমেন্ট চাই লাস্ট পর্যন্ত কে কে আছে। মৃত্তিকা, আপনি অনেক ভালো বোঝান, ভালো খারাপ জানি না ভাই, ক্লাস করবা রেগুলার। এখান থেকে হচ্ছে দেখো ফ্রেন্ড ছাড়া ক্লাস নিচ্ছি আসলে তোমাদের জন্য। নিশাত ইসলাম, নিপা, অন্তর, রুটিন দিয়ে দিলে ভালো হয়। আমরা হচ্ছে রুটিন আসলে এখানে রেগুলার আমি পোস্ট দিয়ে দেই 2 দিন আগে, 1 দিন আগে। গুচ্ছের সিলেকশন আমরা হচ্ছে আশা করতেছি 9-এর নিচে থেকেও হবে, সুতরাং পড়াশোনা চালিয়ে যাও। গুচ্ছের সিলেকশন পদ্ধতির বিরুদ্ধে আমরা কাজ করতেছি, সিলেকশন যাতে আমরা কিছু একটা করা যায় কিনা। তোমরা যারা হচ্ছে জিপিএ মোটামুটি আছে তারা পড়াশোনা চালিয়ে যাও, পড়াশোনা থাকবে না। আর নেটওয়ার্ক গুচ্ছ বইটা অবশ্যই ভালো করে পড়ে ফেলবা। নেটওয়ার্ক গুচ্ছ বইয়ের এই পাশ থেকে ওই পাশ পুরোটাই পড়ে ফেলবা। আচ্ছা, অনেকে আছে, বিশ্বজিৎ সেন, আসি আসি আসি। আচ্ছা, আমিও আসি ভাই, আমিও আসি, এই যে আমি আসি। অফলাইন ক্লাস হইলে তাইলে হচ্ছে আমরা আরো শিখতে পারতাম ভালো করে। অনলাইনে যতটুকু ফিল করে পড়া যায় ততটুকু পড়বো। অনেক ভালো লাগছে আমাদের এই যে 7টা টপিকস, কয়টা, এই যে 5টা আর 2টা, 7টা। এই 7টা টপিক্সের বাইরে কোনো কোশ্চেন আসবে না। সুতরাং ক্লাসগুলা যারা মিস করবা তারা মিস, ক্লাস মিস করলে মিস, ক্লাস মিস করলে মিস। এই যে ক্যাশ মিস তো ম্যাচ মিস, এরকম হচ্ছে আমাদের ক্লাস মিস তো চান্স মিস। ঠিক আছে, ক্লাস মিস করলে চান্স মিস, এটা মাথায় রাখবা। আর ক্লাস একদমই রেকর্ডেড থাকবে না। নিশ্চিত হইতে পারি না তাই টেনশনে আছি, শাওন আহমেদ। নিশ্চিত হইতে হবে, টেনশন নাই, পড়াশোনা চালায় যাও, কেউ হতাশ হয় না। যারা সত্যিকারের ভালো স্টুডেন্ট তারা কখনো হতাশ হয় না। এই গরমের ভিতর মানে দেখো, এই যে আমার পুরা এদিকে ঘেমে গেছে, কারণ ফ্যান দিলে অনেক সাউন্ড হয়, ফ্যান দিলে হচ্ছে প্রচুর পরিমাণে সাউন্ড হয়, এই কারণে ফ্যান অফ করেই ক্লাস নিতে হয়। তোমাদের ভালোর জন্য রেগুলার ক্লাসগুলো নিচ্ছি, সুতরাং রেগুলার ক্লাসগুলো গ্রুপে অ্যাক্টিভ থেকে করার চেষ্টা করবা। আজকে হচ্ছে এই পর্যন্তই, ভাইয়ের জন্য দোয়া রাখবা। আজকে ক্লাস শেষ করে দিচ্ছি, আল্লাহ হাফেজ।